এখন ঘড়িতে বাজে প্রায় 12টা মতো, এখনও 12টা বাজেনি, 12টা বাজতেও কিছুটা সময় বাকি আছে। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে হালুয়া পুরি, যেহেতু ছেলে স্কুলে গেছে তো ওকে টিফিনেও দিয়ে দিয়েছি, খেয়েও গেছে, আর আমরা সবাই তাই খেয়েছি। আর সকালে আজকে না আমি চা খাইনি, তো একটা বড় ব্যাপার। তো এখন স্নান করে পুজো দিয়ে জামাকাপড় ধুয়ে মানে বাইরের কাজকর্ম সেরে রান্না করে চলে এসেছি। আর এই যে রেডি হয়েছে দেখতে পেরেছো, হাফ রেডি হয়েছি, মাথাটা যেহেতু শ্যাম্পু করেছি তো এইভাবেই চুলটা মানে ছেড়ে রাখতে পারছি না, এত গরম। এসেছি, ভাত বসিয়েছি আর এখানে ডাল ভেজে রেখেছি, তারাও দেখ। এই যে হচ্ছে মুগের ডাল ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে আমার ভাত মোটামুটি হয়েই গেছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। জন্য রেডি হয়েছো? বলো, সুন্দর কেন পড়েছো বলো, কেন? কোথায় যাবে তুমি? আনতে যাওয়ার টাইম হয় নাই? হয়েছে তো যাও গিয়া। মনে মনে যেটা আগে থেকে ভেবে রাখি, কাজ করার সময় ঠিক সেই উল্টোটাই হয়। কাল থেকে ভেবে রেখেছি আজকে একটু সকাল সকাল যাব আর ছেলেকে নেব না, তো সেটা তো হলোই না, সঙ্গে ছেলেকে নিতে হচ্ছে। আর এই দেখো, সবসময়ের মতো আমি ইন্ট্রোটা দিতেই ভুলে যাই। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। গাড়িতে উঠে বসে আছে, ড্রাইভার এখনো নিয়ে যাচ্ছে না, কারণ রেলগেট বন্ধ। রেল যাচ্ছে, ট্রেন যাচ্ছে, রেলগাড়ি যাচ্ছে। কি ভালো না, দিন পরে পরে ঘুরতে যাই, কি মজা। সবসময় যদি এমন থাকতো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, চলো। এই টাকফাটা রোদে 4টে মানুষ বেরিয়েছি অনেক সাহস নিয়ে। আসলে কদিন ধরেই পরিকল্পনা চলছে, যাব, কাজটা করব, কিন্তু সেটার হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে মনস্থ করেছি যখন যাব, কিন্তু আজকে দেখো এত রৌদ্র, আর রৌদ্রের যে তাপ, মনে হচ্ছিল গাড়িতে বসে থেকে চামড়া উপর দিয়ে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, বেরিয়েছি, তো যাব রঙিয়াতে। তো যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিছুদিন পর পুজো আছে, আর সেই জন্য এখনও শপিং করতে বেরিয়ে পড়েছি। তো পুজোতে আমরা মা মেয়ে মিলে ভাবছি একরকম শাড়ি পরবো, তো দেখা যাক কতটা কি হয়। এই রাস্তাটা দেখতে যতটা না সুন্দর লাগছে, সত্যি বলতে এই রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল এই রাস্তাতেই থেকে যাব, এর থেকে আগে মনে আর যেতে পারবো না। মানে গরম আর রোদ্রের চোটে সত্যি অবস্থা খুবই খারাপ। যাচ্ছি খুবই সামান্য জিনিস কিনতে, তবু এই রোদ্রের মধ্যেই বেরোতে হচ্ছে, কারণ বিকেলবেলা যদি যাব বলি তাহলে যাওয়া হবে না, কারণ ওর ডিউটি আছে, আর ও খেয়ে দিয়ে এখন ঘুমোলে বিকেলে উঠে আমাদের নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য বলল যে এখন চলো তাহলে। আর অনেক দিন ধরেই ভাবছি যাব, এরকম কিছু একটা করব, তো সেটা আর ফুলফিল হচ্ছিল না। তো সেই জন্য এই রোদ্রের মধ্যে বেরিয়েছি। দেখো কত হিম্মতবালা মানুষ আমরা, সত্যি কথা, রোদ্রে পুড়ে পুড়ে এমনিই তো কালো, আরও কয়লা হয়ে যাচ্ছে। যত আনন্দে আমি যাচ্ছি, এসে আমাকে কাঁদতে হবে আমি জানি, কারণ এত গরমে এসে আমার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, কারণ আমি অর্ধেক রান্না করে রেখেছি আর অর্ধেক আমাকে এসে করতে হবে। তো সেটা ভেবেও মনের মধ্যে একটু কষ্টও হচ্ছে, আবার যাচ্ছি এটা ভেবেও আনন্দ হচ্ছে। দুঃখও হয় আবার আনন্দও হয়। তো কোথাও বেরোনোর আগে আমি প্রত্যেকবার এরকম দোটানায় পড়ে যাই, কারণ কোথাও যাওয়ার আগে আমার এই পুরো সাম্রাজ্য আমাকে গুছিয়ে তারপর বেরোতে হয়। সকাল থেকে না সময়ের সঙ্গে আমি দৌড়ে পারি না, তারপর সব কিছু করতে করতে এই দেরি হয়ে যায়, আর তখন এই দুপুরে টাকফাটা রোদেই আমাদের বেরোতে হয়। তো কি যে জ্বালায় পড়েছি তার কি বলবো। রঙিয়ার কাজকর্ম সেরে তারপর আমরা মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। তো এখানে এসে আমার ছেলের বায়না, ও অন্য কিছু খাবে। আর একটা কথা কি জানো, আমি কোনো হোটেলে এসে ভাত খাওয়াটা না খুব পছন্দ করি না, কারণ আমার মন থেকে সেই অতৃপ্ত ভাবটা এসে যায়। ভাত দেখলেই কেমন যেন একটু ঘেন্না ঘেন্না লাগে। আসলে ওই সব আমি কাছ থেকে দেখেছি, ওই জন্য এখন আর খেতে ইচ্ছে করে না। কিন্তু একটা সময় আমি খুব খেয়েছি, হোটেল বলতেই পাগল। ও তো বলেছিল এখানে নিরামিষ ভাত খুব ভালো পাওয়া যায়, কিন্তু আমার ছেলের বায়না, ও খাবে বিরিয়ানি, আর এই এক থালা বিরিয়ানি আমার ছেলের পক্ষে শেষ করা তো অসম্ভব। তো সেই জন্য আমরা টোনাটনিও বসে পড়েছি, সঙ্গে আমার মেয়েও খাচ্ছে। তো পয়সা দিয়ে কেনা ভাই, ফেলে তো দেওয়া যাবেই না, ঘেন্না লাগলেও খেতেই হবে। আর বিশ্বাস করবে না, এই বিরিয়ানিটা যে এত টেস্ট ছিল সেইটা আমার মুখে আজও লেগে আছে, মানে টেস্টের জন্য আমার মাথা ঘুরিয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর কি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই বলছি, তোর বাবা বলল তোমাকে ভালোবেসে আমি রেস্টুরেন্টে নিয়ে আসলাম, কেমন খেলে?
তো আমি উল্টে জিজ্ঞেস করলাম তুমি ভালোবাসার দামটা কত দিয়ে এলে? ও বলল ভালোবাসার কোনো দাম হয় না, কিন্তু এখানে অনেক বেশি দিতে হয়েছে, যেটা আমার কল্পনার বাইরে ছিল। আসলে ব্যাপারটা এমন হয়েছে, বিরিয়ানি বলতেই আমরা বাঙালি বুঝি, তো আজকাল তো বাঙালি অবাঙালি সবাই বিরিয়ানি খুব ভালোই বানাতে পারে বা সেরকম হয়ও, কিন্তু এরা ঠিক কেমন বানিয়েছিল জানো? যেমন মনে হচ্ছিল বাসি ভাত ভেজে দিয়েছে বড় বড় পেঁয়াজ কেটে, আর তারপরে এক্সট্রা করে মাংসর টুকরোটা একটা ডিম ঢুকিয়ে দিয়েছে। তো বিরিয়ানির কোনো কাছেই বিরিয়ানির মানে বও হয়নি। তবে শুধু বাঙালি নয়, এখানে অনেক জায়গায় আমি বিরিয়ানি খেয়েছি, যেমন গুয়াহাটিতে কিন্তু অনেক ভালো ভালো বিরিয়ানি বিক্রি হয়, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো এখানকে জানি না বানাতে পারে না নাকি হয়নি, আমি বুঝতে পারিনি। তো যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে আর ভাবনা চিন্তা না করে সোজা চলে এসেছি ঘরের সামনে। আর এখন আমাকে সেই কাজ করতে হবে যেটা আমার মন একদমই চাইছে না, কিন্তু তবুও তাই করতে হবে। তো সেই সব ভিডিও আর আমি করিনি, আর এখন সোজা চলে এসেছি 2 দিন পরের ক্লিপ নিয়ে। তো এই যে এই কারণে গিয়েছিলাম, এই ব্লাউজ পিসটা আমি কিনতে গিয়েছিলাম। তো কাপড় কিনে এনে মায়ে আর ঝিয়ের জন্য একরকম এক ডিজাইনেরই ব্লাউজ বানিয়েছি। দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছে আমায়রা। এই দেখো আমার আম্মু বুড়ির ব্লাউজ। তো কেমন লাগছে ওকে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওর গায়ে এত মাংস, তো ওই জন্য ঘাড় দিয়ে ব্লাউজটা পরে যাচ্ছিলো, ওই জন্য একটা ফিতেও লাগাতে হয়েছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।